আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় আজকে যে সুযোগ পেয়েছি, যাদের আমাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, যারা আমরা চাকরি করছিলাম 2016 সালের প্যানেলে যারা রয়েছি, তারা আজকে আমরা এখানে অনশন করতে বসেছি, আমরণ অনশন করতে বসেছি এই দাবি নিয়ে যে এসএসসি যেটা হাইকোর্টে বলেছে যে তারা যোগ্য আর অযোগ্যদের তফাৎ করতে পারবে না বলে লিখিতও দিয়েছে তারা বারবার হাইকোর্ট চাওয়ার পরেও, কিন্তু তাদেরই তো এটা কাজ ছিল যে তারা যোগ্য আর অযোগ্যদের তফাৎ করবে। আর পর্ষদের কাজ ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরীক্ষা নিয়ে যোগ্যদের বাছাই করা এসএসসির কাজ, কিন্তু সেই কাজটা এসএসসি করেনি, সেখানে দুর্নীতি করেছে। সবথেকে বড় কথা যে যোগ্যদেরকে আলাদা করা হোক অযোগ্যদের থেকে। আমরা এই অযোগ্য এই তকমার থেকে আমরা রেহাই চাই, আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। যাদের ভুলের কারণে মহামান্য হাইকোর্ট গোটা প্যানেলটাই 2016 সালের বাতিল করে দিয়েছে, আমি সেই প্যানেলের নবম দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একজন শিক্ষক, যার নামে সিবিআইয়ের কাছে কোনো অভিযোগ নেই, এসএসসির কাছে কোনো অভিযোগ নেই, র্যাঙ্ক জাম প্যানেল উত্তীর্ণ কোথাও কোনো অভিযোগ নেই, আমিও বলি চললাম। সুতরাং এই এসএসসি সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, এসএসসি বলেছে হ্যাঁ কারা দুর্নীতি করে দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের আলাদা করা সম্ভব, যারা যোগ্য তাদের থেকে। আমরা যেহেতু রাস্তার আন্দোলন করতে গেলে এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের গ্রেপ্তার করছে, তাই আমরা শান্তিপ্রিয় আন্দোলনের কর্মসূচি হিসাবে আজকে অনশন করছি, যাতে কিনা এই রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দিতে চান, এসএসসি যদি যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দিতে চান, সুপ্রিম কোর্টে যেন তারা অবশ্যই যারা যোগ্য, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করে তারা যেন আমাদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করেন। যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, আমরা মনে করি তাদের মধ্যে যোগ্য শিক্ষকরা রয়েছেন এবং তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। তারা কোনো সরকারের বদান্যতায় ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মতো তারা কোনো ভিক্ষাবৃত্তিতে বিশ্বাস করেন না, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। কিন্তু এই সরকারের মন্ত্রিসভা তারা চাকরি বিক্রি করে সেই টাকাগুলো নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছেন এবং আজকে বলি করছেন এই সমস্ত নিরীহ যুবক যুবতী যাদের একটাই মাত্র দোষ হয়েছে, তারা নিজেদের যোগ্যতায় পড়াশোনা করে তারা চাকরি পেয়েছেন। যে চাকরি পাওয়ার যোগ্যতা, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা এই মন্ত্রিসভার কোনো মন্ত্রীর নেই এবং লজ্জার বিষয় যে তাদের চুরির জন্য আজকে এদের এই ভুগতে হচ্ছে।